হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি পার্টনার এবং আমি তন্ময় মুখার্জি চলে এসেছি তোমাদের সামনে সরল করার ক্ষেত্রে BODMAS নিয়মটিকে, যাকে আমরা মজা করে বলে থাকি বডমাস। এই বডমাস নিয়মটির ব্যবহার কি বা কেন এবার শিখতে চাইছি, ক্লাস 6 হোক বা 12 কিংবা চাকরির পরীক্ষায় যে কোনো জায়গায় আমাদের সিম্পলিফিকেশন এসেই থাকে বা সরলীকরণ এসে থাকে এবং আমরা প্রায় কনফিউজ হয়ে যাই যে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন কোনটার কাজ আগে করব কোনটার পরে করব। তো চলো সহজভাবে শিখে নিই এই জিনিসটিকে। প্রথমে স্ক্রিনে আসা অঙ্কটিকে ভালো করে দেখো। কি দেখে জটিল মনে হচ্ছে? ভাবছো কোনটার কাজ আগে করব বা কিভাবে অঙ্কটিকে সমাধান করব? চলো তার আগে আমরা শিখে নিই বডমাসের নিয়ম, যাতে তুমি নিজেই পরবর্তীতে অঙ্কটিকে সলভ করতে পারো। তো প্রথমে আসি বডমাসের ফুল ফর্মে। এখানে বি মানে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, ও মানে হচ্ছে অর্ডার বা এর, ডি ফর ডিভিশন যাকে আমরা বলে থাকি ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন যার মানে গুণ, এ ফর অ্যাডিশন যার মানে যোগ, এবং সবশেষে এস ফর সাবট্রাকশন যার মানে হচ্ছে বিয়োগ। এইটুকু তো বুঝতে পারলাম যে এতগুলো অপারেশন এই সিম্পলিফিকেশনের কাজে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এদের অর্ডারটা কি হবে বা কোনটার পরে কোনটা করব? এটা হবে বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ বডমাস লেখাটিকে যদি দেখো তো বাঁ দিকে কে রয়েছে? বি, অর্থাৎ ব্র্যাকেট। এবার যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে আমরা পাচ্ছি ব্র্যাকেট, অর্ডার, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। তো এই অর্ডারে আমরা পরপর কোনো অঙ্কের ক্ষেত্রে করব। তো প্রথমে দেখে নিই ডিভিশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন এবং সাবট্রাকশন থাকলে আমরা কিভাবে করব। চলো একটি উদাহরণ দেখি। অঙ্কটিতে দেখতে পাচ্ছ যে এই চারটি জিনিসই আমাদের কাছে রয়েছে এবং আমরা তো বডমাস নিয়মে জানি প্রথমে ডি এর কাজ, দেন এম, দেন এ, দেন এস। তাহলে অঙ্কটিতে প্রথমেই করে দিই আমরা ভাগের কাজ, পরবর্তী লাইনে আমরা করছি গুণের কাজ, তারপরের লাইনে আমরা করছি যোগের কাজ এবং তারপরে সাবট্রাকশন বা বিয়োগের কাজটি করলেই আমাদের অঙ্কের সিম্পল অ্যান্সার চলে আসছে 30। চলো এবার আরেকটি অঙ্ক দেখে নিই যেখানটায় আমরা শিখব ব্র্যাকেটের কাজ। কিন্তু ব্র্যাকেটের কাজ শিখতে গেলে জানতে হবে যে এই ব্র্যাকেট কত ধরনের। ব্র্যাকেট মূলত আমরা 3 ধরনের পেয়ে থাকি। প্রথমে কার কাজ করব? হ্যাঁ, প্রথমে করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে করব সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। কিন্তু এখানটা একটি মজার বিষয় রয়েছে, যদি এই 3টে ব্র্যাকেটের সাথে যদি এই রেখা বন্ধনী চলে আসে তো আমাদের সবার প্রথমে করতে হবে এই রেখা বন্ধনীর কাজটিকে, অর্থাৎ প্রথমে রেখা বন্ধনী, তারপর ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড দেন থার্ড ব্র্যাকেট। চলো একটু অঙ্ক উদাহরণের মাধ্যমে বুঝে নিই। অঙ্কটিকে দেখতে পাচ্ছ, এখানটায় আমাদের প্রথমে কাজ করতে হবে রেখা বন্ধনীর। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা যে কোনো ব্র্যাকেটের মধ্যে একাধিক যদি অপারেশন থাকে, অর্থাৎ গুণের কাজ, যোগের কাজ, ভাগের কাজ, তাহলে আমরা কি রুল ফলো করব? হ্যাঁ, ব্র্যাকেটের ভেতরেও আমরা বডমাসের ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন এই অর্ডারটাকেই ফলো করব। তো এই অঙ্কটির ক্ষেত্রেও আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই অর্ডারটিকে ফলো করলাম, দেন সেকেন্ড ব্র্যাকেটের কাজটি করে নিলাম, দেন থার্ড ব্র্যাকেটের কাজ, এবং আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসছে 60। এইবার যেটা বাকি রইল শেখা বডমাসের ভেতরে, সেটা হচ্ছে ও। ও মানে হচ্ছে অর্ডার, কিন্তু আমরা বোঝার ক্ষেত্রে বা নিচু ক্লাসে থেকে ও এর অর্থাৎ অফ করি, যাকে আমরা বাংলায় বলি এর। কি এই এর কাজ? এই এর থাকলে আমরা পরবর্তী লাইনে সরল করার ক্ষেত্রে এরটাকে আমরা গুণচিহ্ন, এর জায়গায় গুণচিহ্ন বসাবো বা ওখানটায় আমরা সিম্পলি মাল্টিপ্লিকেশন করে দেবো। চলো একটি উদাহরণের মাধ্যমে আরো সহজভাবে বুঝে নিই।
দেখতে পাচ্ছ অঙ্কটিকে। এই অঙ্কটিতে যে যে জায়গায় এর রয়েছে পরবর্তী লাইনে আমরা এখানে গুণ চিহ্ন বসিয়ে দিলাম। দেন এবার তো পুরোটাই সোজা, আমরা পরপর করে গেলাম ব্র্যাকেটের কাজ, দেন মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং অ্যাডিশনের মাধ্যমে লাস্টে আমাদের অঙ্কটির একদম সিম্পল অ্যান্সার আসলো 672। এখন আমরা বডমাসের সমস্ত নিয়মের ব্যবহার শিখে ফেলেছি, অর্থাৎ ব্র্যাকেট, অর্ডার, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, এই অর্ডারটায় শিখে ফেলেছি। চলো এবার দেখে নিই সেই অঙ্কটিকে যাকে আমাদের প্রথম দেখাতেই কঠিন মনে হয়েছিল। তো এসে গেছে অঙ্কটি। এই অঙ্কটিতে কি রয়েছে দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের রেখা বন্ধনী দেখতে পাচ্ছি। তো চলো করে নিই রেখা বন্ধনীর কাজ। পরবর্তী লাইনে আমরা যেখানটায় এর রয়েছে সেখানটায় আমরা গুণ চিহ্ন বসিয়ে দিলাম, কিন্তু গুণ এর কাজ করার আগে আমাদের কিসের কাজ শেষ করতে হবে? এই ব্র্যাকেটের কাজ। তাই এই ব্র্যাকেটের ভেতর থাকা অপারেশনটাও আমরা বডমাসের নিয়ম অনুযায়ী করতে থাকলাম, এবং দেখো এত জটিল একটি অঙ্ক যেটা তোমার মনে হচ্ছিল তার সিম্পল অ্যান্সার চলে আসলো 4। তোমরা যদি বডমাসের নিয়ম সত্যি একদম আত্মস্থ করতে পেরেছো এবং খুব ইজি লেগেছে, তো এই অঙ্কটি তোমার জন্য। কমেন্টে জানিও তোমার অ্যান্সার কত আসলো। যদি ভিডিওটি ভালো লাগে তো তোমার বন্ধুটির সাথে শেয়ার করো, যেও এই বডমাসের নিয়মটি শিখতে চায়। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও পরবর্তীতে কি ভিডিও পেতে চাইছো। থ্যাংক ইউ।